সেকুলারিজম কি জিনিস? সেকুলারিজমের পুঁথিগত ব্যাখ্যা আমি যাব না। আমাদের ছেলেরা ইদানিং তুরস্ক নিয়ে খুব বেশি গবেষণা করে, পড়াশোনা করে। 70-80 বছর আগে তুরস্কে একজন শাসক, যার নাম কামাল আতাতুর্ক। ছাত্র জীবন থেকে গুলশানের ভেতরে একটা রাস্তা আছে, কামাল আতাতুর্ক এভিনিউ। আবার এখন একটা মেরিন রোড হইছে কক্সবাজার চিটাগংয়ের সমুদ্রের নিচে দিয়ে যে একটা রাস্তা হয়েছে, সে রাস্তায় যাবার পথে একটা রোড। হঠাৎ করে আমি জেল থেকে বের হয়ে দেখি এই রোডের নামও কামাল আতাতুর্ক রোড। জানি না কখন করছে। আমি জেল থেকে বের হয়ে যখন ওই টানেল দিয়ে বাঁশখালীর দিকে যাচ্ছি, তখন দেখলাম যে রোডের নামও কামাল আতাতুর্ক রোড, আর বনানীতে একটা আছে কামাল আতাতুর্ক এভিনিউ। তোমরা মনে করতেছে এই নামটা এমনি এখানে দেওয়া হয়েছে? না, গোলাপশাহ মাজার থেকে পুরান ঢাকার দিকে যে রাস্তাটা, এই রাস্তার সামনে একটা ফলক ছিল এবং সেই রোডের নাম ছিল হযরত হাফিজি হুজুর রোড। এই সেকুলাররা হাফিজি হুজুরের ফলকটা তুলে ফেলেছে। হাফিজি হুজুরের নাম থাকবে না কোন রোডে, থাকবে তুরস্কের এক ব্যক্তি কামাল আতাতুর্কের। এটা যে কত বড় ষড়যন্ত্র! কামাল আতাতুর্ক ওই ব্যক্তি ওসমানী খেলাফত বিদায়ের পরে যে তুরস্ককে সেকুলারিজমের নামে তুরস্ক থেকে ইসলাম বিদায়ের ষড়যন্ত্র করেছে। মসজিদগুলোকে মিউজিয়াম বানিয়েছে। কোরআন শিক্ষা বন্ধ ছিল। লোকেরা গর্তের ভিতরে লুকিয়ে লুকিয়ে কোরআন পড়বার চেষ্টা করত। দাড়ির উপর নিষেধাজ্ঞা ছিল, হিজাবের উপর নিষেধাজ্ঞা ছিল। এমনকি তুরস্কের বর্ণমালা আরবি বর্ণমালার সঙ্গে কিছুটা মিলত। তারা বর্ণমালা পরিবর্তন করে ইংরেজির সঙ্গে মিল রেখে বর্ণমালা তৈরি করেছে। এটা ছিল কামাল আতাতুর্কের তুরস্ক। আর একটাই স্লোগান ছিল যে সেকুলারিজম, রাষ্ট্রের ধর্ম কেন থাকবে? আমার দেশের কিছু বুদ্ধিজীবীও বড় গলায় বলে রাষ্ট্র ধর্ম দিয়ে কি করবে। আমি বলি, ওরে জানোয়ার হায়নার দলেরা, তো রাষ্ট্র ভাষা দিয়ে কি করবে? রাষ্ট্র কথা বলতে পারে? তো রাষ্ট্র ভাষার জন্য তোরা আন্দোলন কেন করেছিস? আবার তোরা জাতীয় ফল, জাতীয় মাছ, কত কিছু দিয়ে বিশ্বাস করস। রাষ্ট্র খায়, জাতীয় মাছ কেন লাগবে? জাতীয় ফলও আছে, আবার জাতীয় পাখিও আছে। কেন কয় জাতীয় পাখি দোয়েল গুনগুন করে গান গায়? রাষ্ট্রের কান আছে, গান শুনবে? রাষ্ট্রের সব লাগবে। সমস্যা হচ্ছে ধর্মে। ধর্মেও নয়, সমস্যা হচ্ছে ইসলামে। সেকুলাররা স্লোগান দেয় রাষ্ট্রের ধর্ম থাকবে না, এর মানে ইসলামটা থাকবে না। ঠিকই পৌত্তলিকতায় বিশ্বাস করে, ঠিকই খ্রিস্টান, ইহুদি, নাসারা, এমনকি নাস্তিকদের সঙ্গে তাল মিলায়। সমস্যা শুধু ইসলাম, অন্য কিছুতে নয়। সেকুলারিজম প্রতিষ্ঠা করে তুরস্ক থেকে ইসলাম বিদায় করে দিয়েছে, অথচ সর্বশেষ ইসলামী খেলাফা নামে হলেও তুরস্কে অবশিষ্ট ছিল। ওসমানী খেলাফতের সর্বশেষ অংশটা বিলুপ্ত হয়েছে তুরস্ক থেকে। হুজুর, এটা তো তুরস্কের ইতিহাস। বাংলাদেশে সেকুলারিজম, তাতে আমাদের সমস্যা কি? তারা একটা ব্যাখ্যা করে, সেকুলারিজম ধর্ম নিরপেক্ষতাবাদ, মানে আপনার ধর্ম আপনি, আমার ধর্ম আমি, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, বুখারী শরীফের হাদিস। বলে কি বলে না? আরে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন এর অর্থ কি? তুমি তোমার ধর্ম পালন করো, আমি মুমিন, আমি মুমিন হিসেবে কুফরি ধর্ম পালন করতে পারি না। আর তুমি আমার ধর্ম কেন পালন করতে পারো না? তোমার ভেতরে কুফুর আছে, ঈমান না আনলে তুমি ইসলামের বিধিবিধান পালন করতে পারো না। এটা হচ্ছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন।
তারা লাকুম দিনুকুম ওলিয়া দিনের ব্যাখ্যা করতে করতে এক পর্যায়ে কি বলে ফেলে জানো? রাসূলুল্লাহ ইহুদিদের জন্য মসজিদ নববীর অর্ধেকটা ছেড়ে দিয়েছিলেন। এমন গাঁজাখুরি কথা বলে কি বলে না? অনেক কথা দেখো, বুঝবার চেষ্টা করো। 11তে হাসিনা সরকার সংবিধানে সেকুলারিজম নিয়ে এসছে। 12তে যে পাঠ্যক্রম সিলেবাস তৈরি করা হয়েছে, সর্বপ্রথম সেকুলাররা আঘাত করেছে সিলেবাসে। কেন জানো? আগে শিক্ষা ব্যবস্থায় ধর্ম নিরপেক্ষতা আনতে চায়। আরে ধর্ম নিরপেক্ষতা তোমরা যে ব্যাখ্যা করো যে তোমার ধর্ম তুমি, আমার ধর্ম আমি, তাহলে মুসলমান তার ধর্ম শিখবে, তোমাদের সমস্যা কোথায়? তোমরা কি করেছো সেকুলারিজমের নামে? মুসলিম লেখকদের লেখা বাদ, সাহাবাদের জীবনী বাদ, নবীদের জীবনী বাদ, পৌত্তলিকতা, এমনকি আলিয়া মাদ্রাসার প্রচ্ছদেও হিজাব বিহীন নারীর ছবি নিয়ে আসছে। আর বইয়ের পৃষ্ঠার নানা জায়গায়, এমনকি আমরা দেখেছি কিশোরগঞ্জের ইসলামী শিক্ষার বইয়েও দেব দেবীদের ছবি পাওয়া গেছে। এগুলো তো প্রকাশ্য। যদি আমার ধর্ম, আমার শিক্ষার অনুমতি থাকে, তাহলে 90% দেশের মুসলমানের সন্তানেরা তারা যখন শিখবে, ইসলামটাই তো শিখবে, না হলে সে তার ধর্ম কেমনে পালন করবে? সেকুলাররা মূলত ইসলাম ধ্বংস করতে চায়। এই জন্য 1.25 কোটি শিক্ষার্থী যারা প্রাইমারি স্কুলে পড়াশোনা করে, আগে তাদের ভেতর থেকে ধর্ম চিন্তা, ইসলামকে দূর করতে তারা চেয়েছে। সেকুলারিজমের বড় সমস্যা কি দেখো? ঢাকা ইউনিভার্সিটিতে বামেরা রাজনীতি করবে, রামেরা রাজনীতি করবে, নাস্তিক রাজনীতি করবে, সমকামীরা রাজনীতি করবে, সেকুলাররা রাজনীতি করবে। কয় না না, এখানে ধর্মের রাজনীতি থাকবে না। সেকুলার চিন্তার ফল এটা। সর্বশেষ সেকুলার চিন্তার ফল হিসেবে ডারউইনিজম। এই জাতির সন্তানদেরকে বানরের বাচ্চা বানানোর ষড়যন্ত্র তারা করেছে। বিজ্ঞানী ডারউইন মনে করে মানুষ বানর থেকে সৃষ্টি। আরে আল্লাহ আমাদের সম্মানিত করেছেন, আমরা আদম সন্তান। তোমরা তালাশ করে দেখো, তোমাদের যাদের জন্ম পার্কে, নদী নালায়, খাল বিলে ডুবায়, তোমাদের জন্মের পেছনে বানরের অবদান আছে কিনা তোমরা তালাশ করে দেখো। আমরা আদম সন্তান, আল্লাহ আমাদের সম্মানিত করেছে। এরপরে নিয়ে এসছে ট্রান্সজেন্ডার। আজীব